সব পুলিশ টুলিশ কথা কথা কইলাম তো ভাই বিপদে বইরা আছি একটা কি করবো, আমি দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে বিবৃতি দিচ্ছি কি চুদির ভাই খবর কি? ভালো তো? চুদির ভাই নিচের ভাবশ্রে কি? নিজে নিজে নাটক বানায় লাইভে আসস আর ভিডিও বানাস। খানকির পুত রাজাকার, তুই তো তাই আফ্রিদির থেকে বড় বাঞ্চত ভাই। তোরে যদি পাইতাম ইচ্ছে মতো গাড়াইতাম। আচ্ছা আরএস ভাই তুই নিজেই বল, তোর কি বিবেক আছে? শালা নেতাদের পাচারতে যাতে ছাত্র ভাই বোনদের ভুলে গেছিলি ভাই, কেমনে পারলি হাসতে? খানকির পুত তোরা নাকি আফ্রিদি ঠেট দিছিল, তোর নাকি কেটে দেবে শালার পুত। এখন পাবলিকের উচিত তোর দেওয়া শালা মাদার চোদ। এই আরএস চুদির বাইরে যেখানে পাবেন শালার পুতেরে হাড় গোড় ভেঙে দিবে। এই শালার পুত তো কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করেছে, তাই মানুষ মরলে কষ্ট না, ওর হাসি পাই। ছাত্র লীগের দালাল ছিল, আর এখন মানুষকে ইমোশনাল ভিডিও দিয়ে ভালো সস্তাছস। ওর নামে বাদ দে চুদির ভাই আইস মিট আপ ট্যুর দিতে। যে বাইক দিয়ে ট্যুরে আইবি ওই বাইক তোর পিছন দিয়ে ঢুকাই দিমু খানকির পুত। নিশ্চয়ই তোর জন্মের মধ্যে ঝামেলা আছে, নয়তো তোর বাপ একটা না। জাস্ট অবাক হইছি, চুদির বা ছাত্রদের সাথে বেমানি করে আবার মিথ্যা বানানোর ভিডিও করে ভালো সস্তে চাই। আচ্ছা যারা মেট্রো রেল বাংলা এটা ওইটা বাংলা এইসব রাজাকারদের রাখছো কেন? ওদেরকে সহ বাংলা যাতে আর কোনোদিন দালালি না করতে পারতো। যেগুলো বাংলা দরকার ছিল সেগুলোই রেখে দিছে। আমি 100% শিওর বাংলাদেশের 99% ইনফ্লুয়েন্সার ছাত্রদের বিপক্ষে ছিল, কিন্তু এখন স্বৈরাচার সরকার পালাতেই সব শালারা পুলটি লইতাছে। আমি জনগণকে একটা রিকোয়েস্ট করব, এইসব দালাল ইনফ্লুয়েন্সার যেখানে দেখবেন ডাইরেক্ট গণদোলায়, যাতে এদের পরবর্তী প্রজন্ম আর রাজাকার বংশ না হতে পারে। 100% ইনফ্লুয়েন্সারদের মধ্যে 99% ইনফ্লুয়েন্সার শালারা রাজাকারের যোদ্ধা। আর আরএস ফাইমের মতো আরো অনেক আছে, আস্তে আস্তে সবারটাই প্রকাশ পাবে। আর প্রকাশ পাওয়ার সাথে সাথেই ওদের দমন করতে হবে। ছাত্র ভাইদের বলবো, তোমাদের ভাইয়ের রক্ত নিয়ে যারা খেলেছে তাদের এত তাড়াতাড়ি ভুলে যেও না। যারা ভুল করে তাদের মাফ করা যায়, কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কখনো মাফ করা যায় না। তাই সবাই অতীত ভুলে রাজাকারদের মেনে নিও না। স্বৈরাচার সরকার যেমন করে দমন করছো, এসব দালাল রাজাকার ইনফ্লুয়েন্সারদেরকেও দমন করো। তাদের যেখানে দেখবে কোনো কথা নাই, সরাসরি গণদোলাই। আমি যদি একদিনের জন্য ক্ষমতায় যেতে পারতাম, দেশের রাজাকার বিশ্বাসঘাতক সব বংশ নির্বংশ করে দিতাম। এই দেশে কোনো মির্জাফর রাখতাম না।